তোমাদের একটা বিরাট বড় সুখবর দিতে চলেছি, গুড নিউজই বলা চলে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু তোমরা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি গুড নিউজ রয়েছে। স্টাফ নার্সের একটা নতুন আপডেট দিতে চলেছি, সেটা তোমাদের কিন্তু মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে বলতে চলেছি। তো এটা কিন্তু একেবারে ফেক নিউজ নয়। যাই হোক, তোমাদের কিন্তু আমি যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে। তো আর বেশি কথাবার্তা না বলে চলো ভিডিওতে একবারই যাওয়া যাক। ভিডিওটা চলো শুরু করা যাক। সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন নার্সিং রিলেটেড সব অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য, এবং সবার আগে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের একটা বিরাট বড় একটা সুখবর দিতে চলেছি। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো, তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা এখনো পর্যন্ত স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বের হয়নি, তো সেই কারণে অনেকেই জিজ্ঞেস করছিলে যে কবে তোমাদের স্টাফ নার্সের গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে। তো সেটা প্রতি বছর যেরকম বের হয় ডিসেম্বর বা নভেম্বরের শেষ দিকে, বাট আগের বারেও যেরকম ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু বেরিয়ে গেছিল। তো এবারে সেটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে তোমাদের যেহেতু এবছর যেহেতু লোকসভার একটা ভোট রয়েছে, ইলেকশন রয়েছে, ইলেকশনের কারণে কিন্তু তোমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু একটু হলেও চেঞ্জ হবে। তো সেই কারণে তোমাদের একটু ডিলে হতে পারে, এবং এর সাথে আমি বলেছিলাম যে তোমাদের রিক্রুটমেন্ট হয়তো বা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বের হলেও হতে পারে, বাট রিক্রুটমেন্ট প্রসেসিং এর যে ব্যাপারটা, তোমাদের যেরকম জয়েন করার আগের যে প্রসেসটা, ইন্টারভিউ হবে, প্রথমে ফর্ম ফিল আপ করবে, তারপর যাদের ইন্টারভিউর আগেও যাদের কিছু ফর্ম ফিল আপে কিছু প্রবলেম হলে তখন আবার সেকেন্ডবার তাদেরকে এডিট করার চান্স দেওয়ার যে ব্যাপারটা, এইগুলো একটু তোমাদের ডিলে হতে পারে। বাট তোমাদের এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আপডেট, যেটা এক পেপারের মাধ্যমে বেরিয়েছে যে স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু তোমাদের স্বাস্থ্য কেন্দ্রে স্টাফ নার্স নিয়োগ হবে 6,000-এরও বেশি স্টাফ নার্স। ঠিক আছে, তো এটা একটা খুব বড় সুখবর যে তোমাদের স্টাফ নার্সের 6,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। বাট এক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, তাদের কিন্তু কম্পিটিশন খুবই খুবই একটা টাফ হতে চলেছে। ঠিক আছে, 0.1 নাম্বারে এদিক ওদিক হলেও কিন্তু সেটাতেও অনেক প্রবলেম হবে। তো তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নাও, যারা জেনারেল ইউআর ক্যাটেগরি রয়েছো, ঠিক আছে, এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, বিশেষ করে ওবিসি বি ক্যান্ডিডেট, তাদের কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। খুব বেশি নাম্বার না থাকলে কিন্তু তোমাদের আমি কাট অফ মার্কসটা যেরকম বলেছি, ঠিক আছে, তো সেরকম মার্কস না থাকলে, তার কম থাকলে কিন্তু তোমাদের চান্সটা অনেকই কম হয়ে যাবে পাওয়ার চান্সটা। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের এখন অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশড হয়নি, শুধু এখানে বলা হয়েছে যে তোমাদের স্বাস্থ্য কেন্দ্রে হসপিটালে 6,000-এর বেশি শূন্য পদে নিয়োগ হতে চলেছে, 6,114টা। বাট অফিসিয়ালি যখন তোমাদের আপডেট দেবে, সেখানে কিন্তু কোন ক্যাটেগরির কত ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ক্যান্ডিডেটদের জন্য কত, ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য কত, ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য কত, প্রত্যেকটা কিন্তু
তোমাদের রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট বের হলে সেখানে কিন্তু লেখা থাকবে, মেনশন করা থাকবে। তো সেটা যখন তোমাদের হচ্ছে বের হবে, তোমাদের অফিসিয়ালি নোটিশটা যখন পাবলিশড হবে তখন কিন্তু আমি তোমাদের ইনফর্ম করে দেব। আর এটাও আমায় তোমাদের আগেই ইনফর্ম করে দিতাম, বাট একটু আমি বিজি ছিলাম, ভিডিও মানে তোমাদের আপডেট দেওয়াটা পসিবল হয়নি। তো সেই কারণে যাই হোক, তোমরা যারা খবরটা জেনে গেছো তারা তো মানে খুবই ভালো। আর এক্ষেত্রে যারা দেখোনি তারা ভিডিওটা থেকে জানতে পারবে। তো তোমাদের আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তোমরা হচ্ছে অফিসিয়ালি নোটিশটা পেয়ে যাবে। বাট যেহেতু ভোট পড়েছে, তোমাদের যেরকম পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বরের দিকে কিন্তু জয়েনিং হয়ে যায়, সেই ব্যাপারটা একটু ডিলে হতে পারে। যাই হোক, মানে প্রসেসিং ব্যাপার, রিক্রুটমেন্ট একবার বের হলে প্রসেসিংয়ের ব্যাপারটা চলতে থাকলেও তোমাদের একটা মনে আশা থাকবে যে হ্যাঁ, মানে যাই হোক তোমাদের হবে, সেটা পুজোর আগে জয়েনিং হোক বা পুজোর পরে, একটু ডিলে হলেও কোনো প্রবলেম নেই। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল যে তোমাদের রিক্রুটমেন্ট বের হবে। তোমাদের 6,000-এরও বেশি শূন্যপদ রয়েছে, সেখানে স্টাফ নার্স নিয়োগ করা হবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।